হ্যালো সকলকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমাদের চ্যানেল দ্য বিগ বং থিওরিতে। আর আজকে কিন্তু অংশুমানকে ফেলে রেখে আমি একা একা বেরিয়ে পড়েছি আমার ট্রিপে। না একদম একা যাচ্ছি না, যাচ্ছি আমার কিছু খুব কাছের কলিগদের সাথে, যারা কলিগ কম বন্ধু বেশি হয়ে গেছে চেন্নাইতে এসে। তো এরকম দুটো খুব কাছের মানুষের সাথে আজকে আমি বেরিয়ে পড়েছি আমার 1 নাইট 2 ডেজের একটা আউটিংয়ে। সমস্ত কিছু শেয়ার করব, কোথায় যাচ্ছি এবং কি দেখছি। তার আগে চলো ব্রেকফাস্টটা সেরে ফেলি সকাল সকাল। এখানে আমরা ব্রেকফাস্ট করছি। আর বলে রাখি জায়গাটা কোথায়। আসলে ভাবছিলাম যে চ্যানেলে তো তোমাদেরকে নর্থের পাহাড়, হিমালয়া, হিমাচল, লাদাখ দেখাচ্ছি। বাই দ্য ওয়ে, তোমরা আমাদের মোটো ভ্লগসগুলো মিস করছো না তো? চ্যানেলটাকে কিন্তু এখনই সাবস্ক্রাইব করো দারুণ দারুণ লেহ লাদাখের ভিডিও দেখার জন্য। তো ভাবলাম লেহ লাদাখ তো অনেক হলো, এবার তোমাদেরকে একটু সাউথের পাহাড়ের ফ্লেভার দেওয়া যাক। এটা কিন্তু বিখ্যাত ভেলোরের সেই হসপিটাল। তো রাস্তার সৌন্দর্য এনজয় করো, ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু রাস্তা এখানকার, যেটা দেখতে দেখতে তোমাদের মন ভরে যাবে। আর গল্প করব, তবে চলো আগে লাঞ্চটা প্যাক করে নিই। স্টার বিরিয়ানি, যেটা কিন্তু আম্বুরে, হ্যাঁ মানে এক্স্যাক্ট আম্বুর লোকেশন থেকে নিচ্ছি। স্টার বিরিয়ানি নামের আম্বুর বিরিয়ানি তো অনেক জায়গায় রয়েছে, কিন্তু অথেন্টিক আম্বুরের থেকে আম্বুর বিরিয়ানি আমরা প্যাক করে নিয়েছি আমাদের লাঞ্চের জন্য। আর আমাদের মধ্যে একজন কলিগ কিন্তু ভেজিটেরিয়ান, তো তার জন্য এখানে ভেজ খাবারও কিন্তু আমরা প্যাক করে নিয়েছি। তো চলো এইবারে গল্প করি যে যাচ্ছিটা কোথায়। তো অনেক দিনই ভাবছিলাম যে সাউথের পাহাড়ে বেড়াতে যাব, তো ফাইনালি আমাদের টাইম ম্যানেজ হয় এবং আমরা বেরিয়ে পড়েছি এলাগিরির উদ্দেশ্যে। হ্যাঁ, এলাগিরি কিন্তু একটা হিল স্টেশন, দেখতে পাচ্ছ পাহাড়ে অলরেডি আমরা ওঠা শুরু করে দিয়েছি। তো এলাগিরিতে একটা রাত আমরা স্টে করব, আর করব অনেক মজা। আর কিছু এমন জিনিস তোমাদেরকে দেখাবো যেটা দেখে তোমাদের চোখ ধাঁধিয়ে যাবে। হ্যাঁ, কথা দিচ্ছি ধাঁধিয়ে যাবে। তো চলো আগে হোটেলে পৌঁছাই। হোটেলে চলে এসেছি, ভীষণ সুন্দর একটা প্রপার্টি, এবং তোমাদেরকে একটু চারপাশটা দেখাই প্রপার্টিটার, কারণ ভীষণ সুন্দর। তো হ্যাভ আ লুক। চলো কুইকলি তোমাদেরকে এখন রুম ট্যুর দেখিয়ে দিই। আমরা 3 বেডেড একটা রুম নিয়েছিলাম, কারণ আমরা 3 জন ছিলাম। আর রুমে ঢুকতেই কিন্তু দেখলাম টুথব্রাশের কিট, একটা সাবানের কিট, ময়শ্চারাইজারের কিট, এবং ওয়াশরুমের ভিতরে কিন্তু শ্যাম্পু অ্যান্ড কন্ডিশনারও দেওয়া ছিল। আর ভীষণ কাজের জিনিস ছিল এই হেয়ার ড্রায়ারটা, যেটা আমাদের ভীষণ কাজে লেগেছে। তো এই হচ্ছে ওভারঅল রুম ট্যুর। জানলা দিয়ে বাইরে খুব একটা ভালো স্পেশাল দৃশ্য নেই। তো এখন কুইকলি আমরা একটু ফ্রেশ হব, লাঞ্চ সারবো, আর বেরিয়ে পড়বো আমাদের আজকের একটা ডেস্টিনেশনে, যেইখানে গিয়ে এমন কিছু জিনিস, মানে যেটা তোমাদেরকে বলছিলাম যে আমি দেখলাম, যেটা আমি ফার্স্ট টাইম লাইফ এক্সপিরিয়েন্স করলাম, ভীষণ মজা করেছি। তো কোথায় যাচ্ছি চলো তোমাদেরকে নিয়ে যাই একটা পার্ক, যার নাম ফান্ডুরা। হ্যাঁ, নামটাতেই রয়েছে ফান। ফান্ডুরা কিন্তু একটা অ্যানিমাল অ্যান্ড বার্ডসের পার্ক। যদিও শুনে তোমাদের মনে হবে ওই তো একই, অ্যানিমাল অ্যান্ড বার্ডস, কিন্তু কথা দিচ্ছি ভিডিওটা স্কিপ না করে যদি দেখো, তাহলে তোমরা কিছু এমন অ্যানিমালস দেখতে পাবে, কিছু এমন ক্রিচার্স দেখতে পাবে, যেটা আমি লাইফে ফার্স্ট টাইম দেখেছি, এবং গ্যারান্টি দিচ্ছি তোমরাও লাইফে ফার্স্ট টাইম দেখবে। তো চলো এবারে ঢুকি ফান্ডুরা পার্কের ভিতরে, আর কিন্তু ফান করি। দাঁড়াও, ভাবছো যে শেষ হয়ে গেল? না, এখনও তো শো স্টপার জিনিসটাই বাকি, যেগুলো দেখে চোখ ধাঁধাবে। একদম স্কিপ করো না, এই এখন থেকে যে জিনিসগুলো শুরু হচ্ছে সেটাতে কিন্তু চোখ ছানা বড়া হয়ে যাবে।
কি দারুণ না? তবে দাঁড়াও এখনও তো আসল মজাই বাকি। এটা হচ্ছে বার্ডস পার্ক, বার্ডস ওয়াচিং পার্ক, যেখানে কিন্তু বার্ডসদেরকে হাতে করে খাওয়ানোর রয়েছে দারুণ সুযোগ। আমরাও খাইয়েছি এবং কিছু দারুণ অভূতপূর্ব মুহূর্তকে আমি ক্যাপচার করেছি, যেটা আমি লাইফে ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স করলাম। তবে বলে রাখি, যদি ভয় না পেয়ে থাকো তবেই। কেন বলছি, পরের ক্লিপসটা দেখো। This is something big. I don't have food. I don't have food. Thank God I don't have food. Oh God, I'm a little scared. Please, baby, don't hurt me. Will the next day will be more bigger? Give you food. Guys, leave carefully and Oh, Mama, no, Reshma, don't do. If it সত্যি বলতে পাখিরা তো খুব সুন্দর হয় ঠিকই, কিন্তু এরকম যখন ওপেনলি একটা খাঁচার মধ্যে তুমি এবং পাখিরা গায়ে এসে ঝাপটে পড়ছে, যদি একটু ভয় পেয়ে থাকো তুমি, তাহলে কিন্তু তুমি এনজয় করতে পারবে না। আমি যদিও ভয় পাইনি, আমি ভীষণ ভালোবাসি পশু পাখি। তো এখানে আমি হাতের মধ্যে পাখিদেরকে খাওয়ানোর যে এক্সপিরিয়েন্সটা, এটা আমার এতটা ভালো লাগছিল যে আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। নানা রকম ভ্যারাইটিস পাখি এবং তাদের নানা রকম ডাক। আবারও বলছি, যদি ভয় না পেয়ে থাকো ভীষণ এনজয় করবে। আর অ্যাকচুয়ালি পাখিরা তো হার্মফুল হয় না, শুধু আওয়াজগুলো যখন একসাথে হতে থাকে একটুখানি ক্যাওটিক লাগে। কিন্তু এই প্রত্যেকটা পশু পাখিরা কিন্তু ভীষণ সুইট, অ্যাটলিস্ট আমি এটা বলতে পারি মানুষদের থেকে তো খুব সুন্দর। দেখো, আমিও কিন্তু এখানে একটু ভয় পাচ্ছিলাম, কারণ এত বড় পাখিটা বসেছে গায়ে, কিন্তু তাও আমি খুব এনজয় করেছি, খুব ভালো কাটিয়েছি। আর বার্ডস ওয়াচিং কমপ্লিট করতে করতে কিন্তু এদিকে সন্ধে চলে আসে। তাই বার্ডস ওয়াচিং পার্ক থেকে বেরিয়ে আমরা চলে গেলাম আমাদের লাস্ট শো, 3D শো। এখানে আমরা একটা 3D শো এনজয় করেছি, আর এখানেই আমরা এন্ড করলাম আমাদের ডে 1। সাবস্ক্রাইব করো, ডে 2 খুব তাড়াতাড়ি আসছে।